আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার দুটি কথা শুনতে এসেছি। বলো। এই আপনাদের বাঘ নাকি বিড়ালে পরিণত হয়ে গেছে। আরে না, এসব কি বলো? এই বিশ্বকাপ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য চিন্তা ভাবনা করতেছি। পরবর্তী বিশ্বকাপের জন্য চিন্তা ভাবনা করতেছেন এবং বললেন এখন কোনো মাথা ব্যথা নেই। না, না। আপনাদের কথা তো আপনারা সবসময় বিশ্বকাপের সময় একই কথা বলেন, আমরা নেক্সট বিশ্বকাপ টার্গেট, ওই বিশ্বকাপ টার্গেট, আমরা টিম সিলেকশন করতেছি, প্লেয়ার সিলেকশন করতেছি। এই যে কথা আমি বুঝলাম না। এটা তোমরা বুঝবে না, কারণ আমরা বাঙালি। আমরা সব সময় নেক্সট জিনিসটাই পছন্দ করি। আমরা এই বিশ্বকাপে গেছি, ফুলাফানের প্রস্তুতি দেখব। এই যে শান্ত লিটনের পারফরমেন্স, এটা এখন একটু ইদানিং খারাপ হচ্ছে। ভালো প্লেয়ার, কামব্যাক করবে আশা করতেছি। আমি তো দেখতেছি লিটন দাস কখনো কামব্যাক করবে না। সে সবসময় 10 ম্যাচ খেললে এক ম্যাচে রান করে 10, পরে আপনারা তাকে দলে রাইখা দেন। সে অফ ফর্মে আছে, এরপর বিশ্বকাপে কোয়াডে রাখছে। লিটনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে, এটা তো আপনাদেরকে আমি সাংবাদিক মানুষ, আপনারা বলতে পারতেছি না। আমেরিকান ম্যাচটা আমেরিকান আমেরিকা আমেরিকার সাথে আমরা সিরিজ হারছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কারণ তারা শক্তিধর দেশ। তাদের সাথে আমরা হারছি, এটা একটা আমরা কপাল। তাদের সাথে যে আমরা ক্রিকেট খেলতে পারছি তাদের দেশের মাটিতে, সেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। স্যার, এখানে আমার একটা কথা, ছোট্ট একটা কথা। আপনারা আমেরিকার সাথে তৃতীয় T20 যেটা, সেখানে আপনারা বলছেন দ্বিতীয় সারি দল নিয়ে নেমেছেন। আমি তো সেখানে দেখলাম সিনিয়র 2-3 জন আছে। যে দ্বিতীয় সারি দল কিভাবে হলো? আর আমাদের বাঙালির হিসাব করলে আপনারা আসলে এগুলো বুঝবেন না। আমরা আসলে এটা হতাশাজনকই, কারণ যারা কোনোদিন ক্রিকেট খেলে নাই তাদের সাথে আমরা আসলে সিরিজটা হারিয়ে গেলাম, সেটা আসলে দুঃখজনক। শান্তকে নিয়ে আমরা আসলে অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, শান্ত আমাদেরকে হতাশ করছে। এরপরে লিটনও আমাদেরকে একটু হতাশা করতেছে। আচ্ছা, এগুলো আপনারা টেনশন করেন না। ক্রিকেট খেলতে গেলে মাঝে মধ্যে একটু অফ ফর্ম থাকবেই, এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। একটা প্লেয়ারকে আসলে এইভাবে প্রেশার দেওয়াটাও ঠিক না। ইনশাল্লাহ আমরা নেক্সট বিশ্বকাপ জিতবো। এটা সবসময় বলে নেক্সট নেক্সট নেক্সট, জনগণ এই কথাটা শুনতে চায় না। এখন আপনারা ভালো একটা কিছু করে দেখান জনগণকে, সান্ত্বনা দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশ টিমকে সাপোর্ট করেন, বাংলাদেশের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তী বিশ্বকাপটা জিততে পারি। আর আমাদেরকে নিয়ে এভাবে ট্রল করবেন না, আমাদেরকে জুতার মালা দিবেন না, আমাদেরকে ছবি বানিয়ে নানান ধরনের বিদ্রুপ করা হচ্ছে, আমাদেরকে আসলে অনলাইনে বাজেভাবে পচানো হচ্ছে। আমরা কি আসলে ইচ্ছা করে ম্যাচ হারি? আমরাও তো চাই জিততে। আসলে অনেক সময় ক্রিকেট বুলবলের খেলা, হতাশাগ্রস্ত হয়ে যায় আমরা, এই জন্য ম্যাচ হেরে যাই। আসলে আমরা বাঙালি মানুষ, তাড়াতাড়ি ক্রিকেট খেলাটাই আমরা পছন্দ করি। আমরা যাই আই, এটাই আসলে আমরা অভ্যাস হয়ে গেছে আর কি। এখানে জনগণ একটা কথা আছে, আপনারা নাকি ম্যাচ ইচ্ছাকৃত ভাবে হারেন। কি জন্য হারেন জানেন? সেটাও বলে দিয়েছে জনগণ, আপনারা দুটা মালা দেওয়ার জন্য হারেন। আমরা জুতার মালা লইতে লইতে অভ্যাস হয়ে গেছে। এখন জুতার মালা বাঙালি 18 কোটি জনগণ জুতার মালা লইলে এতে আমাদের কোনো যায় আসে না। আমরা জুতার মালা লইয়া জুতার বাড়ি খাইয়া আমরা এটা অভ্যাস হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। ও তাহলে এটা আপনারা নেক্সট বিশ্বকাপ বলবেন, পরবর্তী ম্যাচ বলবেন, এইভাবে টার্গেট করে যেতে থাকবেন আর দুটা বাড়ি খাইতে থাকবেন, এটাই নাকি? তাহলে আজকে এ পর্যন্তই। সালাম স্যার, ভালো থাকবেন। চলো দোয়া করে